আরও একবার ধরা পড়ল পুলিশের মানবিক রূপ। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিশোরীকে বি নেগেটিভ রক্তের যোগান দিতে ছুটে এলেন খোদ আইসি সাহেব। সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে পুলিশের একটা নেগেটিভ ছবি সর্বদা তৈরি করার একটা প্রয়াস থাকে। কখনো সেই প্রয়াস রাজনৈতিক কারণে হয়, আবার কখনো কিছু পুলিশ কর্মীর গাফিলতির কারণেও তৈরি হয়। কিন্তু পুলিশের ভালো কাজকে সাধারণত তুলে ধরা হয় না সমাজের সামনে। এর কারণ কিছু সামাজিক প্রেক্ষাপট রয়েছে, পাশাপাশি রয়েছে মানসিক প্রেক্ষাপট। কারণ আমাদের বিভিন্ন প্রবাদের মধ্যে রয়েছে একটি প্রবাদ, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36 ঘা। অর্থাৎ পুলিশ সম্বন্ধে একটা নেগেটিভ চিন্তাভাবনা সমাজে চোরা স্রোত হিসেবে বইতে থাকে। কি দেখছেন আপনারা? এখানে একজন পুলিশ অফিসার এসে রক্ত দিয়ে গেল। দেখুন, ওনারা পুলিশ সার্ভিসে তো একটা ইমার্জেন্সি সার্ভিস না, ওনারাও মানুষ, আমরাও মানুষ, সাধারণ ক্লাবের ছেলেরাও মানুষ, পাড়ার ছেলেরাও মানুষ। তার ব্লাড এমন একটা জিনিস যেটা তো মেডিসিন কোম্পানি তৈরি করতে পারে না, এটা একজনকে দিতে হবে, একজনকে নিতে হবে। তো এই প্রসিডিওর গোটা সমাজেই চলছে। সেটা পুলিশ, এই দাদাকে থ্যাংক ইউ। আজকে থ্যালাসেমিয়া এরকম একটা ভ্যালুয়েবল গ্রুপ যেটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি মুহূর্তে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে অপরাধের মোকাবিলা করে চলেছে। রাজনৈতিক চাপে অনেক সময় পুলিশকে এমন পদক্ষেপ নিতে হয় যেটা হয়তো সাধারণ মানুষের চোখে স্বাভাবিক লাগে না। তা সত্ত্বেও বহু পুলিশ কর্মী আছেন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন সমাজের উপকারে। আমরা এর আগেও দেখেছি পুলিশের ভূমিকা, যেরকম স্যার যখনই পোস্টিং হয়ে এখানে এসেছিল, পরিচয় হয়েছে যখন, তখন থেকে এবার নিয়ে 3বার ব্লাড দিয়ে দিল। এর আগেবার গর্ভবতী মহিলাকে দিয়েছিল ফার্স্ট টাইম, আর তারপরে সৈনা দাস আমাদের 1.5 বছরের যে থ্যালাসেমিয়া ছোট্ট বাচ্চাটি আছে তাকেও দিল এবার নিয়ে 2বার। কিন্তু বাচ্চাটার 2 মাস পরপরই ব্লাড লাগে। এবং আমাদের মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার আছে সুব্রত নস্কর, উনিও ব্লাড দিয়েছিল এই বাচ্চাটাকে এর আগেবারও। তো সেরকমভাবে পুলিশের ভূমিকা কী বলবো, এটাতে দিনরাতে প্রচুর পরিমাণ খাটাখাটনি, তারপরেও আমাদের ডাক পেয়ে ওনারা একবারও না করে না, কিন্তু সেখানে চলে আসে ব্লাড ব্যাঙ্কে এসে ব্লাড দিতে। এদিন একেবারে সাত সকালে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের আইসি অমিতাভ বাবু। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিডিও অফিস পাড়ার বাসিন্দার কন্যা সন্তানের থ্যালাসেমিয়া রোগের কারণে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর বি নেগেটিভের রক্তের প্রয়োজন, যা যোগান দিতে ইতিমধ্যে হিমশিম খেয়ে গিয়েছে গোটা পরিবার। জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী তথা রক্তের যোগান প্রদানকারী পম্পা সূত্রধরের যোগাযোগের মাধ্যমে বিগত দিনগুলিতে রক্তের যোগান নিতেন ধূপগুড়ির বাসিন্দা। তবে আজ কোনোভাবেই আর রক্ত পাওয়া যাচ্ছিল না। অবশেষে আইসি সাহেব নিজে এগিয়ে এলেন এই মহৎ কর্মযজ্ঞে। পুলিশের কাজ সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সহযোগিতা করা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করা। জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের আইসি সাহেবের এই তাৎক্ষণিক উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা কোনো উপকার নয়, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কালকে আমারও প্রয়োজন হতে পারে, তখন কেউ এগিয়ে আসবে, এটাই চাইব। জলপাইগুড়ি জেলা পুলিশ সবসময় মানুষের পাশে আছে, শুধু নিজেরা ব্লাড দিয়ে নয়, প্রয়োজনে রক্ত জোগাড়ও তারা করে দেয়। একদম ঠিক, তাই আমরা শুনলাম স্যারের মুখ থেকে। স্যার একটু নাম আর পরিচয়টা একটু দিবেন স্যার। আমার নাম অমিতাভ দাস, আমি এখানকার আইসি কোতোয়ালি ট্রাফিক গার্ড। সুতরাং এটা নিয়ে নতুন কিছু বলার নেই। রক্তদানে সবাই উৎসাহী হন এবং এই রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন। আমরা সবাই পরস্পরের প্রয়োজনে যেন পাশে থাকতে পারি, এটাই জলপাইগুড়ি জেলা পুলিশ চায়। আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের একজন সদস্য হিসাবে জনসাধারণের কাছে এই আবেদন রাখছি যে নিজেদের প্রয়োজনে এগিয়ে আসুন। বিরল গ্রুপের রক্ত যাদের আছে তারা যখন প্রয়োজন তখন অন্যদের রক্ত দিয়ে সাহায্য করুন, এটাই আমার বক্তব্য, আর কিছু বলার নেই। এবং তাছাড়া শুধু ওনারা আসলে ব্লাড দিচ্ছেই না, ওনাদের কাছে যে কখনো রিকোজিশন আসছে, কখনো এসপি স্যারের মাধ্যমে আইসি স্যারের কাছে, তখনও আমরা হেল্প করে দিয়ে গেছি। এবং এর আগের দিনকার এ নেগেটিভের কেস আসলে এসপি স্যারের কাছে মাধ্যম হয়ে আইসি স্যারের কাছে, এবং তখনও কিন্তু আমরা রাত্রি 9টার সময় ডোনা নিয়ে এসেছি। এবং তারপরেও আর একজন অফিসারও আছে যিনি কুচবিহারে কর্মরত পুলিশ অফিসার, বাড়ি হলদিবাড়িতে, কুন্দন থাপা স্যার। কখনো ক্যামেরার সামনে আসে না স্যার, আজকে নামটা বলে দিলাম, কিন্তু সেই স্যারকেও আমরা কিন্তু ব্লাড দেওয়ার পরে সেখানটায় কিন্তু আমরা তাকে বাড়ি অবধি পৌঁছেও দিয়ে এসেছি। এবং তাদেরকে আমরা স্যার বি নেগেটিভ ব্লাড, বাচ্চাটা একদম রেয়ার গ্রুপ, যেহেতু নেগেটিভ গ্রুপগুলো তো একদমই রেয়ারই হয় না। 2টো ব্লাড লিখেছিল, একটা ব্লাড ব্যাঙ্ক থেকে ফ্রিতেই পেয়েছিল স্টক থাকাকালীন, আর সেখান থেকে আরেকটা 2 নম্বর ব্লাডটা আজকে স্যার দিল।
আপনার নাম আর পরিচয়? আমার নাম পম্পা সূত্রধর, নর্থ বেঙ্গল নেগেটিভ গ্রুপের ফাউন্ডার। আর বাচ্চাটার নাম কি? সুরেনা দাস, বাড়ি ধূপগুড়ি, 1.5 বছর বয়স। কি আপনাদের অর্গানাইজেশন নাম কি? নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ। আমরা নেগেটিভ ব্লাড আর বম্বে ব্লাড নিয়ে কাজ করছি। যে ব্লাডটা নাকি লাখের মধ্যে একটা মানুষের শরীরে পাওয়া যায়, খুব না যাওয়ার মতনই, সেখানটা ওই বম্বে গ্রুপ আর নেগেটিভ ব্লাডটা নিয়ে কাজ করছে। পম্পা সূত্রধর।